হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। তো সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। তো আমার তো শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, কালকে রাত্রে জ্বরও এসেছিলো, তারপরেও শিবরাত্রি করেছি। এখন দেখা যাক যে ফাইনালি পুজো হওয়া পর্যন্ত কীরকম থাকি বা কেমনভাবে কাটছে আমার পুজো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো। আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তো দেখতেই পাচ্ছ, মুখ দেখে বোঝা যাচ্ছে আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি। স্কুলটাও ছুটি নিয়েছি শিবরাত্রির জন্য। আর গলা তো কেমন হয়ে গেছে, এটা আমার ভয়েসটা আমি মনে হচ্ছে যেন নিজের না, তাই মনে হচ্ছে ভয়েসটা কেমন হয়ে গেছে একটু। তো চলো ভিডিওর সাথে থাকো। তো বাবার জন্য ফুল একদম রেডি, দেখতেই পাচ্ছ। আছে আকন্দ, ধুতরা, অপরাজিতা, ভ্যাট ফুল, সমস্ত ফুল রেডি। সেই সাথে আতা এবং বেল, সেটাও রেডি। সমস্তটা মাই করেছে। হ্যাঁ, আমি শুধু তোমাদের ভিডিওতেই দেখালাম, আমি কিছুই করিনি। আসলে ফুল টুলা সেরকম তুলতে যাওয়া হয় না। এগুলো ছোটোবেলায় খুব করেছি, কিন্তু এখন আর করা হয় না। এখন কোনো পুজো করলে মাই সবটা জোগাড় করে দেয়। আমি বসে গেলাম মালা গাঁথতে। যেহেতু আকন্দ ফুল অনেকটাই ছিল, সেই জন্য মা বলল যে তুই মালা গেঁথে দে। তাই মালা গাঁথতে বসে পড়লাম। মা বলল ফুলগুলোকে ফোটানোর দরকার নেই, তুই এমনি কুড়ি অবস্থাতেই গেঁথে ফেল। তো সেই জন্য আর কি ওই অবস্থাতেই আমি গেঁথে দিয়েছি। দেখো সুন্দর লাগবে দেখতে। আসলে একটু বড় হয়েছিল বলে বেশ ভালো লাগছিল। তো তারপরে নদীতে যাওয়ার আগে মা বলল আয় তোকে আলতা পরিয়ে দিই। সেই জন্য আমি মায়ের বাধ্য মেয়ের মতো বসে গেলাম আলতা পরতে। তো আলতা পরা চলছে। আমি একা হাতে আলতা পরেছি বলে আমার মনে হয় না, কারণ কি হয় জানো তো, একা আলতা পরতে গেলে একদিক হয় আর একদিক হয় না, উল্টো হয়। সেই জন্য মাই পরিয়ে দেয়। তারপরে এই যে সাদা লাল পাড় শাড়ি, লাল গামছা, লাল ব্লাউজ সবটা রেডি করেছি নদীতে জল আনতে যাওয়ার জন্য। তো পরবো অবশ্যই, কিন্তু সেটা তোমাদের সাথে আর ওইভাবে শেয়ার করা হলো না। আমি লুকটাকে আর শেয়ার করতে পারলাম না। তো এইটাই হচ্ছে লুক। যদিও আমি এখন বসে গেছি আমার ঘোড়াতে আকন্দ ফুলের মালাটা একটু পরিয়ে দেওয়ার জন্য। যে কোনো জিনিস ডেকোরেট করলে খুব সুন্দর লাগে দেখতে। আমার কি মনে হলো, যেহেতু আকন্দ ফুল ছিল সেই জন্য আমি একটু ছোট্ট করে মালা করে নিয়েছিলাম, আর সেই মালাটাই ঘড়ায় আমি আটকে দিলাম। দেখো খুব সুন্দর লাগবে একদম শেষে। সেই সাথে একটু নিয়েছিলাম সিঁদুর আর চন্দন। তবে এখানে আরেকটি বিষয়, আমাকে একটি বোন বলল যে সিঁদুর নাকি দিতে নেই ঘড়াতে। যদিও আমার জানা নেই দিতে হয় কি দিতে হয় না, তোমরা একটু জানিও তো। এবার ওই বোনটা কতটা ঠিক বললো সেটাও আমি জানি না। একটু সিঁদুর চন্দন দিয়ে দিলাম। আসলে ওই যে বললাম না, ডেকোরেট করলে যে কোনো জিনিসই খুব সুন্দর লাগে, তাই আর কি একটু ডেকোরেট করতেই গিয়েছিলাম। এখন ঠিক করলাম কি ভুল করলাম জানি না। আসলে না জানা থাকলে যেটা হয় আর কি, আর যদি ওটা ভুল হয়ে থাকে তাহলে আমি কি করব, ক্ষমা চেয়ে নিতে হবে, কারণ আমি তো জানি না, না জেনেই করেছি। যদিও বোনটা বলেছে, এবার বোনটা কতটা ঠিক বলেছে আমি সেটাও জানি না। তো এইটা হচ্ছে রেডি করলাম ঘরটা, ঘট বলতে ঘোড়াটা। আসলে ভিডিওতে তোমাদের কাছে একটু ছোট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছোট ঘোড়া। আর এটা হচ্ছে আমাদের টিম, ঘোষপাড়া থেকে আমরা গিয়েছিলাম। যদিও প্রতিবার আমরা 2-1 জন করে যাই, এবছর দেখলাম একটু টিমের লোক সংখ্যাটা বাড়াতে পেরেছি, কারণ অনেকে এই বছর করেছে। তারপরে আবার মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, মেয়েরা সব ফ্রি আছে বাড়িতে, সেই জন্য করেছে অনেকেই। আর এই যে পিছনে আছে কেকা, আমরা গিয়েছিলাম, আমি ছিলাম, কেকা ছিল, রিয়া ছিল, প্রিয়াঙ্কা ছিল, সবাই আমরা গিয়েছিলাম। তো কেকা ব্লগ করতে করতে গেল। কেকা বলছে তোর ভিডিওটা কত সুন্দর হচ্ছে, আমি কেন এই ভিভো সেটটা নিলাম না। আসলে রেডমি ইউজ করেছি বলে আমি রেডমি নিলাম। তো কনফিউশন ছিল ওর যে কোন সেটটা নেবে, ভিভো নেবে নাকি রেডমি নেবে। যাই হোক, ওর সাথে মজা করতে করতে বেশ খানিকটা এগিয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের মন্দিরের কাছে। আমরা এই দেখো দেখতেই পাচ্ছ, প্রত্যেকেই সাদা লাল পাড় শাড়ি পরেছি, গামছা নিয়েছি, খুব সুন্দর লাগছিল। যত লোক সংখ্যা হয় বেশি, তত বেশি সুন্দর লাগে। কিন্তু কি হয় বলো তো, যখন শিবরাত্রি করি অন্যবার কিন্তু এত থাকে না। ওই আমি, রিয়া, আমার মা, রিয়ার মা, এরকম আমরা 4 জনেই যাই, সেরকমভাবে কাউকে পাই না। এবার কিন্তু পেয়েছি। তো এখানে ওই সেই কয়েকটা কি বলবো, বাবার লাইন আছে না, যেরকম ধরো হর হর মহাদেব, তারপরে ভোলে বাবা পার করেগা, এগুলো বলতে বলতে যাচ্ছিলাম। তো
বেশ ভালো লাগছিল। সবথেকে মজার বিষয় কি জানো তো, আসলে ওরা তো কেউ বলতে পারছিল না, আর বললে ওদের গলার ভয়েসটা এতটাই লো যার জন্য সাউন্ডটা শোনা যাচ্ছিল না। এবার আমি আর রিয়া এত জোরে জোরে বলতে বলতে গেছি যে পুরো অনেকে ছাদে উঠে গেছে দেখার জন্য। তারপরে অনেকে মানে রাস্তায় বেরিয়ে এসেছে বাড়ি থেকে। তারপরে এসে যখন দেখছি আমরা এই কজন লোক, তখন ওরা নিজেরাই লজ্জা পেয়ে যাচ্ছে। আমরা লজ্জা পাবো কি, ওরা নিজেরাই লজ্জা পেয়ে যাচ্ছে। তো পাশ দিয়ে কলোনি পাড়ার থেকে সবাই ফিরে যাচ্ছে এবং আমরা জলঙ্গি নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা যে নদীতে জল আনতে যাব সেটা জলঙ্গি নদী, আর জলঙ্গি নদীটা এই আমাদের আমতলা নওদার ওপর দিয়ে বয়ে গেছে। তো জলঙ্গি নদীতেই যাচ্ছি। সেখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে। যদিও আমি এই জায়গাটাতে প্রতিদিনই আসি, প্রতিদিন বলবো না, ভুল বললাম, মানে প্রতি রবিবার আসি। তার কারণ হচ্ছে আমার এই মন্দিরের পাশেই আমার নাচের ক্লাস, যেখানে আমি নাচ করি। তো সেখানে আসি বলে মন্দিরটাতেও আমার আসা হয়ে যায়। আর যখনই আসি প্রণাম করি। জল ঢালা তো সবসময় সম্ভব হয় না, তার জন্য প্রণাম করেই চলে যাই। তো আস্তে আস্তে একে একে নদীর দিকে নেমে যাচ্ছি। আসলে নামতেও খুব ভয় লাগছিল, কেন জানো তো, কারণ পিছল হয়ে গিয়েছিল, যেহেতু সবাই জল নিয়ে আর কি উঠেছে নেমেছে, সেই কারণে তাই খুব ধীরে 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 নামছিলাম। ভিডিও করছিলাম আর ভাবছিলাম যদি একবার পড়ে যায় তাহলে একবারে গিয়ে নদীতেই পড়বো। তো যাই হোক, জোকসে পার্ট, ভীষণই ভয় লাগছিল, কিন্তু ভয় করলে হবে না, বাবার জন্য জল তো নিতেই হবে। তো জল নিয়ে অলরেডি বসে গেছি জল ঢালতে এখানে। আর সত্যি কথা কি জানো তো, বাবা চাইলে সবটাই সম্ভব। তার কারণ এই যে শিবরাত্রি, এটা হয়েছে শুক্রবারের দিন, আর বৃহস্পতিবারের দিনকে রাত্রিবেলায় কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, হালকা করে জ্বরও এসেছিল। তো আমি একটা প্যারাসিটামলও খেয়েছিলাম। তারপরে ভাবছিলাম যে জলটা আদৌ ঢালতে পারবো তো, মানে শিবরাত্রিটা করতে পারবো তো। আসলে যে বললাম, বাবা চাইলে সবটাই সম্ভব, তাই বাবা চেয়েছে বলেই আমি শিবরাত্রি করতে পেরেছি। শুধু তাই না, বাড়ি থেকে খালি পায়ে হেঁটে আমি জলও এনেছি। যতটা সম্ভব হয়েছে আমার দ্বারা আমি ততটাই করেছি। তো এখানে খুব সুন্দরভাবে আমি এখানে জলও ঢালতে পেরেছি। মনের মতো করে এইটুকু সময় আমি পুজোটা করতে পেরেছি। অন্যবার কি হয় জানো তো, মানে বিকেলের দিকে পুজোর সময় থাকে। এইবার কি হয়, আমরা তাড়াতাড়ি করি। আমরা তাড়াতাড়ি করি যেমন তেমন, যারা আর কি পুজোর দায়িত্বে থাকে আর কি, ওখানকার সদস্য যারা, তারা খুব তাড়াতাড়ি লাগিয়ে দেয়, মানে এই তাড়াতাড়ি করো এরম করে, যার জন্য আমরা কি হয় মনের মতো করে করতে পারি না। এবার কিন্তু সেই সমস্যাটা ছিল না, একদম ইচ্ছে মতো সুন্দর করে করতে পেরেছি। কেউ তাড়া দেওয়ার ছিল না, তাড়াতাড়ি করো বলার কেউ ছিল না, তাই খুব সুন্দর করে করেছি। আর এই দেখো, বাড়ি যাওয়ার সময় একটা টোটোটা আমাদের পাশের পাড়ার, তো উনি বললেন যে আমি আজকে বাবার ভক্তদেরকে নিয়ে যাব, তাই আর কি ওনার কথা মতো টোটোতে উঠলাম। যদিও আমার ইচ্ছে করছিল না, কারণ আমি হেঁটে আসতেই স্বচ্ছন্দ বোধ করি, তো সেই জন্য। তো ফাইনালি আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি বাড়ি এসে। তো সন্ধ্যাবেলায় এই যে একটা শাড়ি পরে নিয়েছি, এবার যাব আমি আমাদের পাড়ার মন্দিরে, সেখানে কি করি দেখাই। তো এইটা হচ্ছে ঢোকার গেট, খুব সুন্দর করে লাইটিং করেছে, দেখতে তো ভীষণই ভালো লাগছিল। তোমরা দয়া করে আবার কেউ দিওয়ালি ভেবো না, হ্যাঁ এটা ছিল মহাশিবরাত্রি। আর খুব সুন্দর করে এখানে একটা সার্কেল করেছিল, যেটা আরও সুন্দর লাগছিল। তো সমস্তটা সেরে একদম মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মানে বাবাকে গোটা ফল দিচ্ছিলাম আর কি, এটাকে মনে হয় অর্পণ করা বলে, তো সেগুলোই দিয়ে দিচ্ছিলাম। এখানে অনেক কিছুই ফল ছিল। আসলে ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে, তাই আমাকে একটু তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করতে হয়েছে। ইচ্ছে করছিল ভিডিওটা দুটো পার্ট করতে, তারপর দেখলাম যে না, সবাই ব্যস্ত, অত সময় থাকবে না কারোর দেখার জন্য, সেই জন্য আর কি এইভাবেই দিতে হয়েছে। তো আমি ফল টলগুলো দিয়ে একটু বাইরে বসেছিলাম, তো রিয়ার সাথে কথা বলছিলাম। রিয়া বলছে দিদিভাই ছবি তুলবো। আমি বললাম যে একটু থাম, আমি একটা ভিডিও নিয়ে নিই, তারপরে তুই তুলবি। আর এখানে দেখো ফটো সেশন চলছে অলরেডি। ওইখানে একটা বৌদি আছে, আর এই যে কেকা ফটো তুলে দিচ্ছে। ওই পাশে আছে রিয়া, বনশ্রী, সবাই সবার মতো আর কি ব্যস্ত। সত্যি কথা বলতে ফটো তো তুলতেই হবে, ফটো না তুললে হবে না। কারণ হচ্ছে কেন জানি না, এখন ফটো তুলতে সত্যি খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, হয়তো অনেকেই ভাববে যে উপোস করে ফটো তোলার খুব ঘটা, কিন্তু ভালো লাগে ফটো তুলতে। তো যাই হোক, খারাপ কিছু তো করছি না, ফটোই তো তুলেছি। আর এখানে পুজো শুরু হয়ে গেছে, এই যে চলছে আরতি, ধূপ নিয়ে আরতি হচ্ছে। তারপরে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আর কি প্রত্যেকটা মেয়ে এবং ছেলে প্রত্যেকে অপেক্ষা করে থাকি। তো বাবার মাথায় দিয়ে জল ঢেলে দিলাম, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। তো আর এখানে এত ধূপের ধোঁয়া ছিল, কি বলবো তোমাদের, আমি তো তাকাতেই পারছিলাম না। আমি চোখ বন্ধ করে ঢেলেছি, কি মানে চোখ বন্ধ করা ছাড়া উপায় ছিল না। তো চলো, প্রসাদ নিয়ে নিয়েছি, ভিডিওটা এখানে এন্ড করছি। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বাই।